আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাড়ির জন্য ইট আনতেছে আর কি, বাড়ির কাজ ধরবে আবার নতুন করে। তো সেই ইট দিয়ে আমাদের বাড়ির উপরে দোতলায় আর কি রুম তৈরি করব। নিচে আমাদের থাকার জন্য তো রুম আছে, কিন্তু গেস্টদের জন্য কোনো রুমের ব্যবস্থা করা হয় নাই। তো এখন হচ্ছে সেই ইট দিয়ে রুমের ব্যবস্থা করব। তো পুরো ভিডিওটি দেখতেই আমার সাথেই থাকেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। 1000 এটা 1500। আবার এটা আবার এখানে টান দিয়ে আবার বাড়ির মধ্যে উড়াবেন। তো এখানে ইটাগুলো এক এক করে নামিয়ে রাখতেছে গাড়ি থেকে। ভুইয়া কোম্পানির ইটা বা ভুইয়া ভাটার ইটা, মানে যে লোকের ইটের ভাটা তার নাম হচ্ছে ভুইয়া। তো সেই ভাটারই ইট আসছে। তো ইটগুলো এখানে রাখা হইতেছে। তো আমি চাইছিলাম যে ইটগুলো যাতে বাড়ির ভিতরে রাখে, কিন্তু তারা বলতেছে না, এখানেই রাখবে। আর এটা হচ্ছে তাদের মেমো। জাপার সাথে যাও। সাবিয়া কই রে? তো এদিকে আবার হাঁসের ডিম দিয়ে হাঁসের বাচ্চা ফুটাইছিলাম। তো এটা হচ্ছে আপনার 10টা ডিম দিয়েছিলাম, তার ভিতর 5টা ডিম হচ্ছে নষ্ট করে ফেলছে, আর 5টা দিয়ে ছাও ফুটাইছে। তো মুরগি দিয়ে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটানো হয়েছে। হাঁস যেহেতু ডিম নিয়ে বসে না বা দেয় না, মুরগি দেয়, তাই মুরগি দিয়েই আর কি বাচ্চাগুলো ফুটানো হয়েছে। তো এই 5টা বাচ্চাই রয়ে গেছে। তো আমি এখন ছাদে চলে আসলাম। তো দেখুন, আপনাদেরকে যদি দেখাই যে এখানে যে বস্তাগুলো দেখতেছেন, এখানে রয়েছে হচ্ছে খোয়া, আর এই যে চট্টি দিয়ে যে ঢাকা, এখানে রয়েছে বালু। এখানে যে বালু রয়েছে, আর এ পাশে হচ্ছে গিয়ে যে খোয়ার নিচে পড়ে রয়েছে, কাজ করছিল সে কিছুটা পড়ে রয়েছে। আর এইগুলো হচ্ছে ইট, যে ইটগুলো আনছিলাম আপনাদেরকে দেখালাম, সেই ইটগুলো দিয়ে কাজ করছে। আর আগের কিছু ইট ছিল, সব মিলে আর কি করছে। এখানে আপাতত আমার এই সাইডে হচ্ছে একটা রুম তৈরি করছে। তো এখানে হচ্ছে একটা রুম, আর ওখানে হচ্ছে সানসেট তৈরি করছে। এটা হচ্ছে বারান্দা সাইড, সামনে যে বারান্দাটা থাকবে এটা হচ্ছে বাড়ির বারান্দা। আর এটা হচ্ছে বাড়ির যে জানালা। আপনার উত্তর দিক থেকে বাতাস আসলে পুরো বাতাসটা কিন্তু লাগবে বা বাড়িতে আসবে। জানালাটা উত্তর দিক বরাবর দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে পুরো বাড়িটা কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। আর এটা হচ্ছে বাড়ির বাইরের সাইড। আমি আমার বাড়ির দোতলার যে বারান্দা আছে সেখান থেকে আপনাদের পুরো বাড়ির ভিউটা দেখাচ্ছি। তো চলে আসতেছে বৈশাখ মাস, আর গাছে আম কাঁঠাল তো ধরেই থাকেই। তো গতবারের থেকে এবার কিন্তু কাঁঠাল খুব কমই ধরছে। গতবার অনেক কাঁঠাল ধরছিল, কিন্তু এবার খুব কম ধরছে। এর ভিতরে অনেকগুলো কাঁঠাল পড়েও গেছে। এবার কয়টা খেতে পারবো জানি না, দেখা যাক, আল্লাহ ভরসা কয়টা খেতে পারি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আরেক সাইড। তো এই পাশে হচ্ছে একটা রুমের কাজ এখনও শেষ করা হয় নাই। এখানে শুধু বারান্দার সাইডের এপাশে গাঁথনি করা হয়েছে, আর জানালার সিস্টেমটা করা হয়েছে, বাকি কাজ এখনও আছে। তো এখানে দেখুন, এখানে যে কিছু ইট রয়েছে এগুলো হচ্ছে আগের ইট। তো এই ইটগুলো রয়ে গেছে এখানে, এগুলো দিয়ে আর কি এখানে কাজ করা হবে। তো যখন পুরো বাড়ির কাজটা কমপ্লিট হবে সেই ভিডিওটা আপনাদেরকে দিব।
আশা করি ভালো লাগবে। তো এখানে কিছু কাজ করে রাখছিল, সেটা আপনাদেরকে মাঝে শেয়ার করলাম। তো আম গাছ অনুযায়ী এবার আম করলাম, কিন্তু বেশি ভালো ফলন হয় নাই বা ভালো আম আসে নাই। যে কটা আসতেছে সে কটাই হচ্ছে রোদের তাপে আর কি আমগুলো পড়ে যেতেছে, থাকতেছে না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।